যুদ্ধের ঘড়ি আবার বেজে উঠেছে। এক সময় ইউরোপ ছিল শিল্প, সভ্যতা আর মানবতার আলো ছড়ানো হৃদস্পন্দন। কিন্তু ইতিহাস বারবার মনে করিয়ে দিয়েছে, যুদ্ধ শেষ হলেও ভয় কখনো শেষ হয় না। আজ সেই ভয় ফেরত এসেছে, লুকিয়ে রয়েছে ড্রোনের ছায়ায়, সাইবার আক্রমণে, মিডিয়ার বিভ্রান্তিতে। রাশিয়া বন্দুক নয়, ইউরোপের বিশ্বাস আর মানসিক অবকাঠামোকে লক্ষ্য করছে। বন্দুকের নল নয়, তাদের লক্ষ্য ইউরোপের মানসিক অবকাঠামো, যেখানে একবার সন্দেহ ঢুকে গেলে কোনো জোটই আর শক্তিশালী থাকে না। ফিনল্যান্ডের সীমান্তে টহল চলছে, পোল্যান্ডের আকাশে শোনা যাচ্ছে ড্রোনের গর্জন, এস্তোনিয়ার সাইবার নেটওয়ার্কে হামলা থামছেই না। তবু পশ্চিম ইউরোপ এখনও বিশ্বাস করে যুদ্ধ এখনও অনেক দূরের ব্যাপার। কিন্তু ইতিহাসের ঘড়ি বলছে যুদ্ধ কখনো দূরের নয়, এটা ধীরে ধীরে এগিয়ে আসে বাতাসের মতো, নিঃশব্দে, যতক্ষণ না একদিন দরজায় কড়া নড়ে। আজ সেই কড়া নাড়ার শব্দ শোনা যাচ্ছে বাল্টিকের বাতাসে, শীতল উত্তরে, ড্রোনের ছায়ায় আর বিভ্রান্ত ইউরোপের ক্লান্ত মুখে। প্রশ্ন একটাই, এই ঘড়ির শব্দ তারা শুনছেন তো, নাকি আবারও সময়ের আগে ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা দেখব কেন ইউরোপ এখনও ঘুমিয়ে আছে আর এক অদৃশ্য যুদ্ধের ঘণ্টাধ্বনি বাজছে তার চারপাশে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, 1939 সালের ইউরোপ যেমন অন্ধ ছিল নাৎসিদের আগমনের আগে, আজকের ইউরোপ তেমনই অন্ধ রাশিয়ার আগ্রাসনের মুখে। বাল্টিক, ফিনল্যান্ড, পোল্যান্ড সবাই প্রস্তুত, কিন্তু পশ্চিম ইউরোপ তারা এখনও ঘুমিয়ে আছে। ভুয়া তথ্য, বিভাজন আর রাজনৈতিক ক্লান্তিতে মহাদেশটি আজ এক মানসিক যুদ্ধে ডুবে আছে। রাশিয়া যুদ্ধ করছে শুধু ইউক্রেনে নয়, তারা যুদ্ধ করছে ইউরোপের মনোজগতে, মাইন্ড ওয়ার যেমনটা বলে কৌশলবিদরা। পোল্যান্ডের আকাশে রুশ ড্রোনের ঝাঁক দেখা যায় মাত্র কয়েক মিনিট, কিন্তু সেই রাতেই ইউরোপ বুঝেছিল রাশিয়া এখন কেবল সীমান্তের বাইরে নয়, ভেতরেও প্রবেশ করছে। 12 সেপ্টেম্বর এস্তোনিয়ার আকাশে রুশ MiG-31 টহল দেয়। ইতালির F-35 ছুটে যায় বাধা দিতে। লিথুয়ানিয়া, জার্মানি, লাটভিয়া সব জায়গায় একই দৃশ্য। রেডিও নীরব, রাডারের সংকেত, আকাশে শুধু এক অদৃশ্য বার্তা, আমরা প্রস্তুত। জার্মান গোয়েন্দা প্রধান মার্টিন ইয়াগার সতর্ক করেছেন, যুদ্ধ 2029 সালে নয়, তারও আগে শুরু হতে পারে। এই সময়টাকে কৌশলবিদরা বলছেন প্যাচ জিরো, একটা সময় যখন যুদ্ধ এখনও ঘোষণা হয়নি, কিন্তু সব প্রস্তুতি চলছে খুব নীরবে। তথ্য সংগ্রহ, মনের পরীক্ষা, বিভাজন সৃষ্টি আর বেসামরিক ও সামরিক সীমা ঘোলাটে করে দেওয়া। রাশিয়া জানে বন্দুকের আগে ভয় ঢোকানোর সবচেয়ে বড় অস্ত্র। রাশিয়া এখন সব কিছুকে অস্ত্র বানাচ্ছে। বিশ্ব কৌশলবিদরা একে বলেন ওয়েপেনালাইজড অফ এভরিথিং। তাদের শ্যাডো ফ্লিট, পুরনো তেলবাহী ট্যাঙ্কার, যেগুলো আসলে সমুদ্র জুড়ে ঘুরে বেড়ানো গুপ্তচর, এই জাহাজ থেকেই নাকি উড়ে যায় ড্রোন, ন্যাটোর নজরদারি পয়েন্টে হামলা চালায়। 2 অক্টোবর ফরাসি কমান্ডার আটক করে এক রুশ ট্যাঙ্কার। জাহাজটির ডেকে পাওয়া যায় ড্রোনস লঞ্চ প্যাড, সিগন্যাল ডিভাইস আর সাইবার লিঙ্ক চীনের একটি সার্ভারের সঙ্গে। ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড সব জায়গায় একই আতঙ্ক। আকাশে কে উঠছে, কে দেখছে, কে শুনছে, কেউ জানে না। পোল্যান্ড ঘোষণা দিয়েছে আমাদের আকাশে কোনো অচেনা বস্তু দেখলে গুলি করা হবে, কিন্তু পশ্চিম ইউরোপ অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন। তারা এখনও সভা করছে, কে অর্থ দেবে, কে নেতৃত্ব দেবে, কে কাকে সমর্থন করবে। আর সেই ফাঁকে রাশিয়া যুদ্ধের ময়দানে নয়, মানসিক বাস্তবতায় জিতে যাচ্ছে। ইউরোপ এতদিন নির্ভর করেছে আমেরিকার গোয়েন্দা শক্তির উপর, কিন্তু এখন সেই আস্থা ভেঙে পড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের রাজনীতির যুদ্ধ লড়ছে। রুশ আগ্রাসন নয়, তারা ব্যস্ত
অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে? ডাচ গোয়েন্দারা ইতিমধ্যে ওয়াশিংটনের সঙ্গে তথ্য শেয়ার কমিয়ে দিয়েছে। ন্যাটোর ভেতর ছড়িয়ে পড়ছে সন্দেহ, বিভাজন, অনিশ্চয়তা। এক অদৃশ্য দেয়াল উঠছে, রাশিয়া বানায়নি, ইউরোপ নিজেরাই সেটা তুলেছে। রাশিয়া এখনো যুদ্ধ ঘোষণা কিন্তু করেনি, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে ড্রোনে, সাইবারে, তথ্যযুদ্ধে, অর্থনীতিতে। ইউরোপ এখনো অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য, কিন্তু ইতিহাস বলে যখন ইউরোপ প্রস্তুতি নেয়, যুদ্ধ তখন অনেক আগেই শুরু হয়ে যায়। সময় বড়ই নির্মম শিক্ষক। যারা ইতিহাস থেকে শেখে না, ইতিহাস তাদেরই দিয়ে শেখায় রক্তে, আগুনে, ছায়ে। আজ ইউরোপ আবারও শান্তির ভ্রান্তিতে ঘুমিয়ে আছে, কিন্তু সেই শান্তি এখন এক বিভ্রম। চারপাশে ঘুরছে অদৃশ্য ড্রোন, শ্যাডো ফ্লিট আর মিথ্যা স্রোত। রাশিয়া হয়তো কামান ছোড়েনি, কিন্তু ভয়, সন্দেহ আর তথ্য দিয়ে ছুড়ে দিয়েছে ইউরোপের হৃদয়ে অদৃশ্য গোলা দিয়ে। আর যুদ্ধের ফ্রন্টলাইন আর কোনো সীমান্তে নয়, এখন তা আমাদের ভেতরে, মন, বিশ্বাস আর ভবিষ্যতের একেবারে গভীরে। এক পুরনো ঘড়ি টিকটিক করছে, পেছনে শোনা যাচ্ছে শিশুদের কণ্ঠ। ড্রোন শনাক্ত করতে শেখানো হচ্ছে তাদের। আকাশে উড়ে যাচ্ছে এক অজানা আলো। ছায়ের ভেতর দাঁড়িয়ে ইউরোপ আজ যেন এক আয়নার সামনে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিফলিত হচ্ছে তার নিজের ইতিহাস, নিজের ভুল আর নিজের আত্মতুষ্টি। একসময় এই মহাদেশে ছিল সভ্যতার কেন্দ্র, যুক্তির জন্মভূমি আর গণতন্ত্রের গর্ব। কিন্তু সেই গর্ব এখন পরিণত হচ্ছে এক মায়াবী ঘোরে, যেখানে মানুষ ভাবে যুদ্ধ কেবল অতীতের গল্প, কিন্তু যুদ্ধ কখনো অতীত হয় না। এটা বারবার রূপ বদলায়, মাধ্যমটা বদলে যায়, কিন্তু উদ্দেশ্য একই থাকে, ভয় সৃষ্টি করা, বিভাজন ছড়ানো আর মন জয় করা। রাশিয়ায় সেই মনস্তান্ত্রিক যুদ্ধে এগিয়ে গেছে বহু দূর। আজ আর কোনো ট্যাঙ্ক না গাড়ি, তারা ভেঙে দিচ্ছে তথ্যের দেয়াল, চিরে ফেলছে একতার বন্ধন, আর ইউরোপের ভেতর ছড়িয়ে দিচ্ছে সন্দেহের বীজ। এটা সেই যুদ্ধ যেখানে শত্রু গুলি ছোড়ে না, শত্রু গল্প ছোড়ে, যেখানে মিথ্যা খবরই হয়ে ওঠে গোলা বারুদ আর মানুষের মতামত পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। ইউরোপ বহুবার ইতিহাসের পাঠ ভুলে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে তারা বলেছিল কেউ যুদ্ধ চায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বলেছিল এই সংকট কেটে যাবে। প্রতিবারই সেই আশাবাদ রূপ নিয়েছিল অগ্নিগর্ভ বাস্তবতায়। এখনো সেই একই ধারা, রাজনীতিবিদরা বিতর্কে ব্যস্ত, জনগণ শান্তির কল্পনায় ডুবে রয়েছে, আর সীমান্তের ওপরে এক শক্তি নিঃশব্দে লিখছে যুদ্ধের চিত্রনাট্য, যার কলমটি রয়েছে ভ্লাদিমির পুতিনের হাতে। এমন নয় যে ইউরোপ ক্ষমতা নেই, তাদের আছে প্রযুক্তি, অর্থনীতি, সামরিক জোট, কিন্তু নেই মনস্তান্ত্রিক ঐক্য, যেখানে রাশিয়া, পুতিন অনেক এগিয়ে। হাইব্রিড যুদ্ধের যুগে সবচেয়ে বড় অস্ত্র মানসিকভাবে একতা। আজকের যুদ্ধ মানচিত্র নয়, এটি চলছে মস্তিষ্কে, পর্দায় আর অ্যালগরিদমে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র, এবং প্রতিটি পোস্ট, প্রতিটি মন্তব্যই হতে পারে অস্ত্রের মতো ক্ষতিকর। রাশিয়া জানে ইউরোপকে পরাজিত করার সেরা উপায় বন্দুক নয়, বরং বিশ্বাসের ভেতর সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আমি যে আগেই বলেছিলাম, রাশিয়ার কাজ হচ্ছে ইউরোপের দেশগুলোতে সন্দেহের বীজ রোপণ করা, এখন সেটাই কাজে লাগছে। তারা ইউরোপকে ভয় পাইয়ে দিতে চায়, যাতে ইউরোপ নিজেই নিজের ভেতর একেবারে ভেঙে পড়ে। এ কারণেই আজ ইউরোপের সবচেয়ে বড় শত্রু রাশিয়া নয়, তার নিজের আত্মসন্তুষ্টি। যে বিশ্বাস করে শান্তির চিরস্থায়ী, যুদ্ধ কেবল দূরের খবর, আর প্রযুক্তি সব কিছু সমাধান করবে, কিন্তু ইতিহাসের ঘড়ি এখনও টিক টিক করছে, আর প্রতিটি টিক মানে নতুন বাস্তবতা, নতুন সিদ্ধান্তের সময়। যদি ইউরোপ এখনও না জাগে, তাহলে ইতিহাস আবার তার নির্মমতা দেখাবে, কেননা ইতিহাসের একটি অভ্যাস আছে, যারা তাকে উপেক্ষা করে তাদেরই দিয়ে সে নিজের পুনরাবৃত্তি ঘটায়। আজকের ইউরোপ যদি সত্যি শান্তি চায়, তবে তাকে যুদ্ধের নতুন ভাষা বুঝতে হবে। ড্রোনের নয় ডেটার, বন্দুকের নয় বিভ্রান্তির, আর জেনারেলের নয় অ্যালগরিদমের।
যুদ্ধ হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু এর শব্দ ইতিমধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে বাল্টিক আকাশে, ইউক্রেনের মাটিতে আর ইউরোপের প্রতিটি মানুষের মনের ভেতর। অতএব প্রশ্নটা এখন শুধু একটাই, ইউরোপ কি এবার জেগে উঠবে, নাকি আবারও ইতিহাসের ঘড়ি তার জন্য বেজে উঠবে শেষবারের মতো? একটি পুরনো ঘড়ির শব্দ, টিক টিক। ধীরে ধীরে নীরবতা নেমে আসে। পর্দায় শুধু একটি বাক্য ভেসে ওঠে, যুদ্ধ কেবল তখনই শুরু হয় না যখন গুলি চলে, যুদ্ধ শুরু হয় যখন মানুষ ভাবা বন্ধ করে দেয়। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের আয়োজনটি আমাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে হাজির হব, একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।